একটা একটা কথা সত্য নেই, ফরক কি করিয়া বাইরে গেছি গিয়া একটা ভিডিও পাইলাম আমরা, পাওয়ার পরে দেই সব দোষ আঙ্গ এক দোষ, মা বাবা মারধর করছে করার পরে গেছি গিয়া তার স্বামী পাইতো একটা সভা মারধর করে গেল। এটি কোনো একটা সত্য কথা নাই মেয়ের, একটা কথা সত্য নেই, ফরক কি করিয়া বাইরে গেছি গিয়া আঙ্গ বাইর দিন রাখছি আমরা। রাখার পরে ডাক্তার দ্বারা যাইব কইয়া হাজিগঞ্জ গেছে, যাই আমার বউরে নিয়ে গেছে, যাওয়ার পরে গেছে বউ ফসরা করতে গেছে। আমরা 12 বছর হয়েছে বিয়ে শাদী দিয়েছি। বিয়ে শাদী দেওয়ার পরে কোনদিন টুলটুলি শুনি না, কোনো ভেজালও শুনি না, কোনো কথা লইয়া কাটাকাটি মারামারি হইতে শুনি না, আমার যা জানা মতো আর কি। জামার কোনো সমস্যা নেই, জামার সমস্যা এই কথা আমি জিজ্ঞাসা মানি মতো আমার সিধা কথা এই কথা আমি জিজ্ঞাসা জামাই দোষে গেছে, আবার জামাই এই করছে কিলাইছে মারছে দায়িত্ব করছে। আমি কয়েকবার ডাক্তারের কাছে নিছি, জামাই টাকা দিছে গত বছর এই দিন কুমিল্লা একাত্তর 3-4 বার নিছি আমি ডাক্তারের কাছে, কুমিল্লা কয়েকবার আমি ডাক্তারের কাছে নিছি, সব টাকা জামাই গেছে। এর ব্যয় নেওয়া কইছে কতি আরো লিয়া যা ব্যয় বেড়ে যাস, সব মিথ্যা, সবই মিথ্যা, একটা সত্য কথা নেই, একটা কথা সত্য নেই আমার জানা মতো সিধা কথা আমি যেটা জানি। আর মেয়েও নাই অন করে লাভ নেই, মেয়ে থাকতো যদি তো আর নাম ওইরকম কথা কইল না, হ্যাঁ নামও কইল না, আমার মেয়ে আমি তো মেহেদি হাসানের মালিকের শাশুড়ি আর কি, মেয়ের মা হয়েছে। আপনার প্রথমতেন আপনার এই একদিনে আমার বউর লগে কথা বলছে আর কি, আমরা এই শুনি যাত্রা থেকে আগের দিন বলছে বউর লগে কবাবি মেয়ে তো হরে দিয়া নে কবাবি, আমি তো আহাদের আব্বুর ভাত খাবো না, তোকে কি কারণ কি কেন কেন আমি সোহাগের ভাত খাই, আমি সোহাগের লোক আমার সম্পর্ক, সোহাগে আমার ভালো জানে, সোহাগের গাড়ি আছে 2-3টা, সোহাগে ইয়ে করে। আহাদের আব্বুয়ে জেলও আছে, বাড়িতে আসতে পারতো না, আহাদের আব্বুর সমস্যা আছে, এর হরতে আহাদের আব্বু হিমনো বিয়ে করছে, আমার তো রঘুমান আছে, এই বউর লোকে কইতে আছে। এর হরতে বউ ইয়া সোহাগের মা বিলে কইছে কি কেউ খাবি যা কবে আবি তুই, মানে আমি তো হাতের লাই রান্না বেড়ে খাওয়াইতাম পারি না, না করে তো আমরা ধৈর্য ধরা 5 মাস সময় দেন, আমার কিস্তি আছে, কিস্তি না আমি দিয়ে শেষ করে আমি আইম, আমরা বলে 5 মাস সময় দেন। সোহাগে হ্যাঁ তো আর বউ কইলো এরকম অনান্য যাইবেন আমি হাতের আব্বুরে কি আসবেন, কোনো আমি হ্যাঁ বাপ খাবো না, আমি রুতরে কার রুতরে আমি লগে দিচ্ছি কেনতে নিবেন, আমি এটা ইয়াগর লগে কথা কইছি, ওসিগুর লগে কথা কইছি। হরে দিয়ে মানে বউ আত্মীয় সব কইছে আর আমি সকালে আমি একটু কাঁচা পানি মুহ দিই না, আমি মরলে মাটির তলে যাই। আর আমি গেছি, আমি আমার জিয়ারির দ্বারা আমি হ্যাঁ বাড়িতে যাই না, আমার জিয়ারিকে বাড়ি দিয়েছি, যাই জিয়ারি কইছি, আর জিয়ারি অনেক বলছেন না বলছে আমি এতটুকু কই দিতাম না। আর অনেক কোনো ইয়া নেই, অনকাল সোহাগের লগে যাইব, সোহাগের লগে সোহাগে গাড়ি আছে, সোহাগে করতে আছে, এরম করিয়া যা হোক হ্যাঁ জানাইছি। একদিন হইতে আছে আমি ঈদের আগে বসবো, রোজার ঈদের আগে বসবো শুক্রবারের দিন, মানে ইয়া বেজাল বাইন যাই আমি গিয়ে আমি হেগো বাড়ির মানুষ, হেরা আমার দিকে সব আমার দিকে একমত, হেগো বাড়ির মানুষ এই কয়ে যা হোক বইব কইছে। আর হরে দেওয়া নাই কেউ না, জামাই তো জানানোর দরকার, হেরা জানাইছে না জামাই টাকা জিজ্ঞানোর দরকার, এই জামাই জানাইছি। আর হরে দিয়া জামাইতে এসে একটু বাকুর দিয়া এই কান্দা কাটিয়া ভিডিও তো আমি দেখাইতে আছে। হরে দিয়া অনেক এই হেগো বাড়িতে কইছে, আর জিয়ারি জামাই না নাতি গেছে, যাই হেগো মোবাইলটা হাত করে লেছে, আর হেগো বাড়িতে গলাত ফাঁসি দিতে যায়, ঘরে দিতে গেছে। আর হরে দিয়া জিয়ারি জামাই আমার কইলো খালাম্মা আপনি একটু খালু জিবা একটু অভিষয় আসেন, আমার অভিষয় আমগুলোকে দুইয়ের কথা আছে, তা আমরা তো মনে করছি যাক আমরা যাই, তো গেছি আর অন্য নিয়ে আসে আমরা তো জানি না। তো হরে দিয়ে আমরা গেছি, আর আমগুলো লাগে কইয়া বইলা দিয়েছে, নাই আঙ্গুবাই নিয়ে কি এরিয়াম নিয়ে যান, আপনি কয়েকদিন একটু বুঝে সান না ইয়ে করতেন হারিনি, যাক বাবু আনছি। আর হরে দিয়ে আনলো, কোনো চেঞ্জ কথাবার্তা কিচ্ছু কোনো কয় না, কোনো একার কত কোনো আইনে মাতি না। হরে দিয়ে আমি জানি যে আমার এটা নাই, আমার এটা নিতাবি, এটা আমার ইয়াত নাই। হরে দিয়া আইসে আর করিয়া অনেক হরিহারা দিয়া যাই বিঘা হরে দিয়া আনে। এই আগের দিন আইসে, হর দিনে মানে সকালে বিকালে মানে আসর টাইমে বউরা ইত্যাদি তৈরি করে। আমি দেখলাম আলু চলে, তখন বড় বউ পাপা আম্মা একটু শুয়ে দিয়েছে, আমার শরীর অসুস্থ।
আম্মা আম্মা ইয়া সৌভাগ্য তো আইসে আমি কোন নাই কোথায় বিলে আইসে রান্না ফাঁকা ইয়া রাতি বেড়া যাইতো আর না যাইতাম কি আনতে বিল্লা ইমার্জি যাইতে বিল্লা তাই কিনলে যাইতি কোনা যেতি এই কেবো গড়ায় কইছে আর গতন যায় দেখে নাই কারণ আমার রান্না ফাতো গেছি গে এই কোন নাই তাই এই এন্ডে সুডিয়া একেবারে গেছি আইন চাই কি আর যে দেই হলা এই একটা হলা এটা একটা কালো না হলা সৌভাগ্য হ্যাঁ এই আমি বাইতে না ওই ব্রিজের দ্বারা আছিল এই কোথায় বলি ব্রিজের দ্বারা আর দিয়ে আমরা গেছি অন্ধে এটা যাইতে গেলে স্যার এটা ডাকতে বাড়ি দিছি না আই যায় মাইকেল একটা জিনিস আইনা লই আই যাই তার নাই একটা জিনিস আনতাম যাই আইকে না মনে যে তুই কি এই কয়ে যাই ডাকতে বাড়ি দিছি আমরা দনজনে গেছি আদাই আমি জানি শেষ গাড়ির জিদ উঠছে আমি কি তার যে ধরি গিয়ে ইয়ে করিম অন্ধে এতে ব্রিজের গত বুক মাথা খায় আরেছে একটা বলা বোন সাইডে সাদা পাঞ্জাবি কাট দেয় না আর এই সৌভাগ্যটা এই একটা শার্ট কালো না দুই তিন দেখছি আর কি কালোর ভিতরে একটু ইয়া কালার আর কি ঘরে দিয়া একটা শৌখিন ব্যাগ আনতো ছোট্ট এটা ব্যাগের দিক থেকে কই থাকতাম না এনেকাল কইছে কি না জানি আনছে আই তো আনতাম যাই আই লয়ে এই কথার ঘরে দিয়া যা হোক অনেক দয়ে গেছে যদি ফুলের গত মানুষ আছে আমি যদি কইতাম বলে সন্তানের একটু ধর তুই বাবু ধর থাকতাম তুই আজ তোরা গ্রামেরা আমার আজকে এ তো কমানি বেজিতি কথা না এরা দয়ে গেছি আর অন্যজন খোদাই গাছ তাহলে যান হুন্ডাই নিয়ে আসে আমি তার এতটুকু জানি এই হুন্ডা অনেক দয়ে গেছি আর হরে দিয়া দুটো হলো কান না আঙ্গরে না করতাম আইকে বাবু আত্মের দূর আর স্মরণ নাই অন এই আরো সপ্তাহ হুন্ডাটা বার করে হুন্ডা দিয়ে এই তুখারে চালি লিছে